আমাকে হত্যাযোগ্য করার জন্য তারা কাফের ফতোয়া দিয়েছে। তাদের অন্ধ অনুসারীরা ফেসবুকে প্রচার চালাচ্ছে, এখন তাকে হত্যা করে ফেলতে হবে, এখন তাকে কতল করে ফেলতে হবে, তাকে কতল করতে পারলে আমাদের এটা একটা জেহাদ হবে, তার নারীরা আমাদের গনিমত। আমাদের নারীদেরকে কি কথা বলেছে আমি আপনাদেরকে একটু পরে শোনাবো। এরা আলেম, এদের পিছনে মানুষ নামাজ পড়ে, আমি এই জন্য এদের পিছনে নামাজ পড়া বাদ দিয়েছি। এটা আমার অপরাধ নয়। যারা মিথ্যা কথা বলে তাদের পিছনে নামাজ পড়ি না। এই পয়েন্টটা এখানে কথা বললাম। কাফের ফতোয়া দেওয়াটা হয়েছে অযৌক্তিক, অন্যায্য, অনৈতিক, বেআইনি, শরিয়া বিরুদ্ধ। কি কি কারণে বিরুদ্ধ আমি এতক্ষণ বলেছি। আমি ইসলামের কোনো বুনিয়াদি বেসিক কোনো কিছু অস্বীকার করি নেই, সুতরাং সেটা কাফের হতে পারি না। ওনাদের সাথে দৃষ্টিভঙ্গিগত কিছু ডিফারেন্স, সেটা সারা মুসলিম জাহানে বিভিন্ন সংগঠনের দৃষ্টিভঙ্গিগত ডিফারেন্সটা এটা মুসলিম বিশ্বের একটা ঐতিহ্য। সো এ কারণে আমি কাফের হয়ে যাই না। নাম্বার 2, তারা নিষিদ্ধের দাবি করেছে, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে, এটা তারা বলেছে। সারাদিন ধরে বক্তব্য যা দিয়েছেন সেখানে বলেছেন নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? আপনারা জানেন 3টি প্রধান কারণে বাংলাদেশ সরকার কাউকে নিষিদ্ধ করে। নাম্বার 1, রাজনৈতিক দল হলে, রাজনৈতিক দলের এমন কোনো কর্মকাণ্ড যদি হয় তাহলে নির্বাচন কমিশন তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। নাম্বার 2, নির্বাহী আদেশ বলে রাষ্ট্রের অরাজকতা সৃষ্টির কোনো লক্ষণ দেখা গেলে সেই অভিযোগ তুলে নিষিদ্ধ করা হয়। অরাজকতা করলে, যেমন আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, আরও অন্যান্য দল। এখন বর্তমান সরকার যেমন মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নাম্বার 3, এমন কোনো গোষ্ঠী, এমন কোনো সংগঠনকে আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাস বিরোধী আইনের ধারা লঙ্ঘন করলে, অর্থাৎ মানুষের ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস করা, উগ্রবাদ করা, জঙ্গিবাদী কর্মকাণ্ড করা, বোমা হামলা করা, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড যারা করে তাদেরকে গভর্নমেন্ট নিষিদ্ধ করে। ওই নিষিদ্ধটা আদালত থেকেও হতে পারে। তাহলে আমি 3টি প্রধানত কারণ, নিষিদ্ধের কারণটা বলতে পারি। হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত একটা অন্যায় করে নাই, একটা আইন ভঙ্গ করে নাই। আদালতের রেকর্ড, ট্র্যাক রেকর্ড, এটা আমার মুখের কথা নয়। শত শত মামলা আমাদেরকে দিয়েছে, থরলি ইনভেস্টিগেট করেছে, থরলি তারা তদন্ত করেছেন। ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এএসবি একাধিকবার আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। প্রত্যেকটা রিপোর্ট আমাদের কাছে আছে, ফাইলবন্দি আছে। হিজবুত তৌহিদ নির্দোষ, নিরপরাধ, আইন মান্যকারী একটা ইসলাম প্রতিষ্ঠাকামী আন্দোলন। প্রত্যেকে রায় দিয়েছেন, আদালত রায় দিয়েছেন। হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করা হবে কেন? ওয়াই? কি কারণ? হিজবুত তৌহিদ কোনো অন্যায় করেছে, কোনো আইন ভঙ্গ করেছে? করেনি। যারা আজকে হিজবুত তৌহিদকে নিষিদ্ধের দাবি তুলছেন, কওমি মাদ্রাসা কেন্দ্রিক, আমাদের কখনো প্রচারণার মধ্যে আমরা কওমি মাদ্রাসাকে টার্গেট করে প্রচারণায় নামি নাই। আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে নেমেছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে নেমেছি। কিন্তু তারা আমাদেরকে বাধ্য করেছেন আজকে তাদের ব্যাপারে মুখ খুলতে, বাধ্য করছেন তারা আজকে আমাদেরকে। আমি প্রমাণ দেব আজকে সাংবাদিক সম্মেলনে। যেই সমস্ত কারণে কাউকে নিষিদ্ধ করা হয়, মাদ্রাসায় যে সমস্ত বলাৎকার, শিশু নির্যাতন, নিপীড়ন যেগুলি হচ্ছে, নাম্বার 1 ওদের ওখানে হচ্ছে, আমাদের এখানে কোনো অভিযোগ নাই। নাম্বার 2, বিগত 30 বছরে এদেশে উগ্রবাদী, জঙ্গিবাদী হামলার কারণে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছে কওমি মাদ্রাসার বহু আলেম। আমি প্রমাণ দেব। নাম্বার 3, শত শত মব বাংলাদেশে হয়েছে, মাজারে হামলা হয়েছে, শত শত মানুষকে হত্যা করেছে। এক মোদি বিরোধী আন্দোলনে 20 জন স্টুডেন্ট খুন হয়েছেন রাজপথে। বহু সরকারি স্থাপনা ধ্বংস করেছে, ব্রাহ্মণবাড়িয়া জ্বালিয়ে দিয়েছে, ওস্তাদ আলাউদ্দিনের সমস্ত সিস্টেম জ্বালিয়ে দিয়েছে, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, সরকারি মালখানা জ্বালিয়ে দিয়েছে। এই কওমি মাদ্রাসা যদি নিষিদ্ধ করতে হয় তাদেরকে করতে হবে। আইন যদি থাকে, রুল অফ ল, রুল অফ জাস্টিস যদি কিছু থাকে দেশে, দুনিয়াতে, তাহলে এদেরকে নিষিদ্ধ করা উচিত আগে, আমাকে নয়। আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি, আমি ন্যায়ের উপর দাঁড়িয়ে আছি। তোমার সাথে কিছু একাডেমিক আলোচনা মিলে না বলেই, তোমার সাথে কিছু আচরণগত পার্থক্য, তোমার সাথে কিছু মাসালাগত বিরোধ, তোমরাই তো কালকে রবিউল আউয়াল উপলক্ষে দেখলাম ফেসবুকে কাফের একদল জশ্নে জুলুস করছো, আরেক দল বলছো রবিউল আউয়াল পালন করা বেদাত, কাফের। বলেন নাই আপনারা? বলেন। গত 2 দিনে ফেসবুকে দেখেন না, একদল সুফিবাদী ঘরানার ওনারা নামছেন রাসূলুল্লাহর জন্মদিবস পালন করে, রবিউল আউয়াল পালন। ঠিক আরেক দল ফেসবুকে তোমরা কাফের, মুরতাদ, শয়তান, এটা ইসলামে নাই, এটা হারাম। তো তাহলে আমাকে তোমরা কেন কাফের ফতোয়া দিচ্ছ? আমি কি অন্যায় করেছি?
আমি বলতে চাই, নিষিদ্ধ করার যে দাবি সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক।